কর্ণাটকের ধর্মস্থলা মন্দির শহর ঘিরে একের পর এক ভয়াবহ অভিযোগ ভারত জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক সাবেক স্যানিটেশন কর্মী প্রকাশ করেছেন তাকে প্রায় 2 দশক ধরে শত শত লাশ কবর দিতে বাধ্য করা হয়েছিল, যাদের অনেকেই ধর্ষণের পর নির্মমভাবে খুন হয়েছে। 48 বছর বয়সী এই দলিত ব্যক্তি 12 বছর ঘা ঢাকা দেওয়ার পর পুলিশের কাছে এসে স্বীকার করেন 1995 থেকে 2014 সাল পর্যন্ত তিনি মন্দির কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন স্থানে লাশ কবর ও পুড়িয়ে ফেলতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, মৃতদেহ কবর না দিলে আমাকে ও আমার পরিবারের হত্যার হুমকি দেওয়া হতো। তার জবানবন্দি ও জমা দেওয়া প্রমাণের ভিত্তিতে কর্ণাটক সরকার বিশেষ তদন্ত দল এসআইটি গঠন করেছে। তার বর্ণনা অনুযায়ী অনেক লাশই ছিল অল্পবয়সী কিশোরী, যাদের অন্তর্বাস অনুপস্থিত ও শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল। কিছু দেহে অ্যাসিড পোড়ার দাগও পাওয়া যেত। তিনি ঘন কবরের স্থানগুলো শনাক্ত করতে এবং তদন্তে ব্রেন ম্যাপিং ও পলিগ্রাফ টেস্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। অভিযোগের উল্লেখ করা হয়েছে, মন্দিরের তত্ত্বাবধানে থাকা সুপারভাইজাররা তাকে নির্দেশ দিত নির্দিষ্ট স্থানে গিয়ে লাশ কবর দিতে অথবা ডিজেল ব্যবহার করে পুড়িয়ে ফেলতে। তিনি বলেন, শুধু প্রমাণ ধ্বংসের জন্যই এভাবে শত শত লাশ গোপনে কবর দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নিখোঁজ ও হত্যাকাণ্ডের পুরানো মামলাগুলো নতুন করে আলোচনা এসেছে। 2003 সালে নিখোঁজ হওয়া মেডিকেল শিক্ষার্থী অনন্যা বাটের মা সুজাতা বাট নতুন অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, আমার মেয়ের কঙ্কাল খুঁজে বের করুন, যেন সম্মানের সঙ্গে দাফন করতে পারি। ধর্মস্থলায় ধর্ষণ ও হত্যার ইতিহাস দীর্ঘদিনের। 1987 সালে 17 বছরের পদ্মলতার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ বিক্ষোভ হয়, কিন্তু প্রভাবশালীদের কারণে আন্দোলন দমন করা হয়। 2012 সালে কিশোরীর সৌজন্যার ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে আন্দোলন হলেও মামলাটি এখনও অমীমাংসিত। মানবাধিকার কর্মী ও আইনজীবী এস বালান বলেন, স্বাধীনতার পর ভারতে এত ভয়াবহ অপরাধ দেখিনি। শত শত কিশোরীর আত্মা ন্যায় বিচারের জন্য কাঁদছে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে এসআইটি গঠনের দাবি জানালে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। ধর্মস্থলা মন্দির দীর্ঘদিন হেগগারে পরিবারের নিয়ন্ত্রণে, যারা রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভাবশালী। মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, তারা ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্তের পক্ষে এবং এসআইটি এর মাধ্যমে সত্য উদ্ঘাটনের প্রত্যাশা করছে। ভারত ন্যায় বিচারের এই লড়াইয়ে ধর্মস্থলার মাটির নিচে চাপা পড়ে থাকা অসংখ্য অজানা কণ্ঠ যেন এখনও প্রতিধ্বনিত হচ্ছে।